আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন ফুটন্ত গরম পানিতে মাটন দিয়ে অসাধারণ স্বাদের একটি রেসিপি বানানো যায়। আপনারা তো নানাভাবে মাটন রান্না করে খেয়েছেন, একবার আমার পদ্ধতিতে রান্না করে দেখুন। অসম্ভব টেস্টি একেবারে নতুন স্বাদের একটা রেসিপি আজকে তৈরি করে দেখাবো। এখানে আমি বড় বড় সাইজের দুটো পেঁয়াজ এবং 3টা রসুন নিয়ে নিলাম এবং এখানে 1.5টা আস্ত টমেটো অ্যাড করে দিচ্ছি এই গরম পানিতে, এবং এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি এবং 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব বন্ধুরা। এবং মাটনের যে একটা গন্ধ থাকে সেটার জন্য এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিব। বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ থাকবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং দেখুন বন্ধুরা, মাংসটার ভিতর থেকে এবার আমি এই আস্ত পেঁয়াজ, টমেটো এবং রসুনগুলোকে তুলে নিচ্ছি। এবং এই রেসিপিটা যাতে দ্রুত তৈরি করা যায় এজন্য আজকে আমি এটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। জাস্ট 4টা সিটি দিলেই হবে। আর এখানে মটনের যে স্টকটা ছিল সেটাকে অ্যাড করে দিয়েছি আধা পরিমাণ। প্রেসার কুকারে আমি এইভাবে সিটি মেরে নিচ্ছি। এখন একটি গ্রাইন্ডারে আমি কিছু আদা কুচি, টমেটো, পেঁয়াজ এবং রসুন পেস্ট করে নিব সামান্য একটু পানি অ্যাড করে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে। এবং যারা পুরাতন বন্ধুরা তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এবং রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখুন বন্ধুরা, এখন আমি একটি মশলা তৈরি করে নিব। এখানে আমি দারচিনি, 2টো বড় এলাচ, গোলমরিচ, কিছু লবঙ্গ, কিছু ছোট এলাচ, জিরে এবং তেজপাতা দিয়ে এটাকে হালকা ভেজে এটাকে আমি গুঁড়ো করে নিব এবং এটাকে মশলা মাংসে অ্যাড করার জন্য এখানে আমি আলুগুলাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি, কারণ আলু ছাড়া কিন্তু মটনটা কিন্তু একদম জমে ওঠে না। আমার মতো কার কার মাংসে আলু দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এখানে আমি 4টে বড় বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে এটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নিব। এখন আমি এখানে যে মটনের ফ্যাটগুলোকে আলাদা করে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিচ্ছি এবং এখানে আমি একটু হালকা ভেজে নিব। ভেজে নিলে কিন্তু বন্ধুরা এই মটনের ফ্যাটগুলো কিন্তু একদম গলে যাবে না। এখন আমি এখানে পেস্ট করে রাখা সেই আদা, টমেটো, পেঁয়াজ এবং রসুনগুলোকে অ্যাড করে দিলাম এবং এইগুলাকে দিয়ে একটু হালকা করে কষিয়ে নিব। এখানে আমি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি এবং বাটিটা ধুয়ে হালকা করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম তেল উঠে এসেছে। তখন আমি হালকা সিদ্ধ করে রাখা মাংসগুলোকে আমি অ্যাড করে দিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর পরিমাণ কালার আসছে এবং কি সুন্দর একটা ঘ্রাণ আসছে। এখন আমি আলুগুলোকে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেখুন বন্ধুরা, একদম আমার তেল উঠে আসছে। এখন আমি সেই ভেজে রাখা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 3 ভাগ মশলা দিয়ে দিয়েছি এবং যে মটন স্টকটা ছিল সেটা দিয়ে এবার আমি জাস্ট 15 মিনিট পর্যন্ত হালকা আঁচে এটাকে আমি রান্না করে নিব, কারণ মটনটাও আমার সিদ্ধ হয়ে গিয়েছে এবং আলুটাও কিন্তু আমি ভেজে নিয়েছি।
এখন এটাকে জাস্ট হালকা আঁচে রান্না করলে এত পরিমাণ একটা সুস্বাদু রেসিপি বন্ধুরা, কি বলবো। সবাই কিন্তু একবার হলো এভাবে রান্না করে দেখবেন, খুবই সুস্বাদু হয় এভাবে রান্না করলে। এখন আমি ঢাকনাটাকে দিয়ে জাস্ট 15 মিনিট এটাকে রান্না করে নিব। 15 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখুন বন্ধুরা, এখন আমি এখানে বাকি ভেজে রাখা মশলাটাকে অ্যাড করে দিচ্ছি এবং এখানে আমি 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটাকে অ্যাড করে এখন খুব ভালো করে মিশিয়ে নিব। চুলার জালটাকে কিন্তু একদম লো হিটে রেখে দিয়েছি বন্ধুরা, এবং এত সুন্দর পরিমাণে একটা ঘ্রাণ আসছে যে কি বলবো। দেখলেন তো বন্ধুরা, একদম নতুন ধরনের মটনের রেসিপি তৈরি করে দেখালাম আজকে। এ পর্যায়ে হঠাৎ করে কারেন্টটা চলে যাওয়ার জন্য একটু আলোর স্বল্পতা হয়ে গিয়েছিল বন্ধুরা। তো এত সুন্দর পরিমাণ এটা সিদ্ধ হয়েছিল যে হাতে ধরতেই খুলে যাচ্ছিল। তো এখানে আমি একটু হালকা আপনাদের দেখাচ্ছি যে মটনটা এত বেশি গরম ছিল যে এটাকে ধরাও যাচ্ছিল না। তো এখানে আমি জাস্ট একটু দেখালাম কতটা পরিমাণ এটা সিদ্ধ হয়েছে এবং এত মজাদার হয়েছে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। তো আজকের মতো এই পর্যায়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।